জুলাই গণঅভ্যুত্থান দিবসে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যরা আয়োজন করেছে র্যালির। রাজধানীর রাওয়া ক্লাব থেকে যুক্ত হচ্ছেন আমাদের সাথে সুলতান মাহমুদ আরিফ। আমরা র্যালির খবর জানবো। আরিফ, আপনি যেখানে অবস্থান করছেন সেখানে দেখছি যে ঐক্য সমাবেশ এবং শোভাযাত্রার আয়োজন করা হয়েছে এবং আরও র্যালিটির খবর যদি জানান, কোথা থেকে শুরু হয়ে কোন দিকে যাত্রা করতে চাচ্ছে র্যালিটি? ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। শান্তা র্যালিটি কিছুক্ষণের মধ্যেই শুরু হবে এবং রাওয়া ক্লাব থেকে শুরু করে জাহাঙ্গীর গেট ঘুরে আবারও তারা রাওয়া ক্লাবে শেষ করবে এবং এখানে এসে তারা জুলাই যে আন্দোলন এবং তাদের যে ভূমিকা এগুলো নিয়ে কথা বলবে। তবে এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন যে আমার পিছনে একটি মঞ্চের আয়োজন করেছে, এখানে তারা কথা বলবেন এবং যে বিগত অর্থাৎ গত বছরের যে জুলাই আগস্টে তারা যে অবদানগুলো রেখেছেন এবং আমরা তখনও দেখেছি যে সাবেক সশস্ত্র বাহিনীর যারা কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু যখন জুলাই আগস্টের 2024 সালে যখন জুলাই আগস্টের আন্দোলন হয়েছিল তখন কিন্তু এখান থেকে তারা অনেক সময় তারা বিবৃতি দিয়েছে এবং তারা র্যালি বের করেছে, বিভিন্ন সময় তারা রাস্তায় ছিলেন এবং শেষ পর্যন্ত কিন্তু আমরা সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা যারা রয়েছেন তাদেরকে কিন্তু আমরা রাস্তায় দেখেছি, বিভিন্ন সময় তারা মিছিল করেছেন এবং বিক্ষোভ করেছেন এবং ছাত্রদের পাশে কিন্তু তারা ছিলেন। এবং আজকে সেই জুলাই আগস্টের সেই সময়গুলোকে এবং সেই স্মৃতিগুলোকে স্মরণ করার জন্য এবং যারা জুলাই আগস্টে নিহত হয়েছেন তাদের জান্নাতের সর্বোচ্চ মাকাম কামনা এবং পাশাপাশি যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনায় কিন্তু তারা আজকে এখানে দোয়ার আয়োজন করেছেন এবং একটি শোভাযাত্রা তারা করবেন এবং শোভাযাত্রার মধ্য দিয়ে যারা আহত নিহত হয়েছেন তাদেরকে তাদের স্মৃতি যেভাবে স্মরণ করবেন, পাশাপাশি জুলাইয়ের যে স্পিরিট সেই স্পিরিটটাকে ধারণ করার জন্যই মূলত তারা বলছেন যে আজকে তারা এই র্যালিটির আয়োজন করেছেন এবং এই র্যালির মধ্য দিয়ে তারা জানান দিতে চাচ্ছেন যে বারবার 5ই আগস্ট যতবারই 5ই আগস্ট আসবে ততবারই স্বৈরাচারের পতন এবং বাংলাদেশের লুটতরাজ, দুর্নীতি, খুন, গুম এগুলোকে স্মরণ করে দিয়ে বারবার তারা এটিকে স্মরণ করবেন এবং এটিকে স্মরণ করার মধ্যে দিয়ে ফ্যাসিস্ট আমলে অর্থাৎ ফ্যাসিবাদের আমলের যে ভয়াবহ দুঃসহ যে চিত্র সেই চিত্রগুলো তারা তুলে ধরবেন এবং তুলে ধরার মাধ্যমে যেন আগামীতে আর কোনো স্বৈরাচার কিংবা আর কোনো এরকম ভয়াবহ দানবীয় সরকার যেন তৈরি না হয় সেটিকে স্মরণ করে দেওয়ার জন্যই মূলত এমন আয়োজন। এবং এই আয়োজন শুধু যে সাবেক সেনা কর্মকর্তারা এখানে একত্রিত হয়েছেন বিষয়টি সেটি নয়, তাদের পরিবারের সদস্যরাও কিন্তু এখানে একত্রিত হয়েছেন। কিছুক্ষণের মধ্যে তাদের যে শোভাযাত্রাটি এবং অর্থাৎ তাদের যে র্যালিটি সেই র্যালিটি শুরু হবে। শুরু হওয়ার আগে তাদের নেতৃবৃন্দ এবং দায়িত্বশীল যারা রয়েছেন তারা কথা বললে এখান থেকে নতুন করে তথ্য দেওয়া যাবে। আরিফ, ধন্যবাদ আপনাকে। সে পরবর্তীতে আবারও আমরা আপনার কাছ থেকে আপডেট নেওয়ার চেষ্টা করব। সুলতান মাহমুদ আরিফ রাওয়া ক্লাব থেকে জানাচ্ছিলেন আমাদেরকে র্যালির খবর।